শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে। আমার সাদা মনে একটা প্রশ্ন সবসময় নাড়া দিয়ে যায়, এরকমটা কেন হয়? এই যে দেখেন শাপলা ফুল, অযত্নে অবহেলায় এরা নাল খাল বিলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফুটে আছে, কিন্তু এদের সৌভাগ্য এমনই দেখেন, এরা রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছে, জাতীয় ফুল হিসেবে শাপলাকেই দেখানো হয়েছে, যার কারণে শাপলা এত মর্যাদাপূর্ণ। কিন্তু দুনিয়াতে আরো অনেক অনেক সুন্দর সুন্দর নামি দামি সুগন্ধি ফুল আছে, তারা কিন্তু এই রাষ্ট্রীয় মর্যাদা পায়নি। তো আমার প্রশ্ন সেখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে মানুষের ক্ষেত্রে। আমরা সাধারণ জনগণ এবং রাষ্ট্রীয় দলীয় আমলা যারা আছে, তারা রাষ্ট্রীয় মর্যাদা পায়, তারা মৃত্যুবরণ করলে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাফন করা হয়। কিন্তু সাধারণ জনগণ নিয়ে হচ্ছে রাষ্ট্র এবং সরকার, কিন্তু এই সাধারণ জনগণের কে বা খবর রাখে? আমরা সাধারণ জনগণ অবহেলায় অযত্নে পড়ে থাকি, আমাদের কোনো রাষ্ট্রীয় মর্যাদাও নেই, কোনো সফলতাও নেই, কেউ আমাদের খোঁজও নেয় না যে আমরা বেঁচে থাকলাম না মরে গেলাম। তো আজকে শাপলা সাধারণ ফুল হয়ে যদি রাষ্ট্রীয় মর্যাদা পেতে পারে, তাহলে আমরা সাধারণ জনগণ হয়ে কেন রাষ্ট্রীয় মর্যাদা পাই না? একবার সবাই ভেবে দেখুন তো। আমার বাংলাদেশের সকল নাগরিকের কাছে একটাই প্রশ্ন রইল, এই বিষয়টা অবশ্যই ভেবে দেখবেন কেন এরকমটা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই সুন্দর পরিবেশে এত সুন্দর সুন্দর রাষ্ট্রীয় ফুল আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটুকু সফলতা আনতে পেরেছি। তো যাই হোক, যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালোবেসে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন, পাশে থাকবেন, এই দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।